हाय दोस्त, आप लोग कैसे हो? আশা করি ভালো আছেন। আজকে আবার এসে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজকে বানিয়ে দেখাবো ব্রেড সাইন রোল। হ্যাঁ, এটাও ভেজ, না পেঁয়াজ আছে না রসুন আছে। আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন বা হোটেলেও আপনারা স্ন্যাক্স হিসাবে দিতে পারেন বা ব্রেকফাস্টেও দিতে পারেন। চলুন তাহলে আজকে বানানো যাক এক ব্রেড সাইন রোল। তাহলে আমি এখন আলুটাকে গ্রেট করে নিয়েছি। এখন আমি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, হ্যাঁ, এটা মির্চি, এটা গরম মশলা, এটা আদা, এটা ধনে পাতা, এটা গ্রিন ফিশ যেটা আমাদের গ্রিন মটর বলা হয়, এটা কস্তুরি মেথি, এটা কাশ্মীরি চিল্লি। এখন আমি এইগুলোকে আমি সব একসাথে হাতে নিয়ে নেব। হ্যাঁ, এখন একটা একটা করে আমি সব দিয়ে দিচ্ছি। দেখুন, কস্তুরি মেথি এটা সম্পূর্ণ আমার কাঁচা মশলা বানানো যাকে বলা হয়। হ্যাঁ, মানে চট করে কোনো বাড়িতে কুটুম বা কোনো এসে গেলে বানিয়ে ফ্রাই করে চায়ের সাথেও দেওয়া যাবে। আপনারা চায়ের সাথেও সার্ভ করতে পারেন বা গোটা নাস্তা হিসাবেও সার্ভ করতে পারেন। এখন আমি গোটা ধনে চাটিয়ে দিয়ে দিলাম, দুটো মৌরি দিয়ে দিলাম, যেটা সব বলা হয়। আমি এটাকে গরম, আর আমি এখানে তেলটা গরম করতে আগেই দিয়েছিলাম। হ্যাঁ, তেলটা আমি ওই মশলাতে উপর দিয়ে একটু গরম তেল দিয়ে দেবো, যাতে এগুলো একটু ভাজা হয়ে যায়। হ্যাঁ, গরম গরম ভাজার জন্য একটু তেলটাকে ভালো করে তাঁতিয়ে নিতে হবে, যেন একদম গরম হয়ে যায়। এখন আমি দিচ্ছি কালো নুন, ব্ল্যাক নুন, স্বাদ অনুসারে দিয়ে দেবেন, কেন কালো নুনটা দিলে খুবই ভালো লাগে। সাদা নুনটাও ইউজ করতে পারেন, কিন্তু কালো নুনটা দিলে খুব কাঁচা মশলায় তো টেস্টি হয় আর খেতেও ভাল লাগে। দেখুন, আমার মশলা মাখানা হয়ে গেছে। এখন এতে আমি একটু পিনাট গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি। পিনাট মানে আমাদের যেটা লাল বাদাম, আমরা বাঙালিতে বলি বাদাম, লাল বাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম। আমার মশলা রেডি হয়ে গেছে। মশলাটার কালার দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি ব্রেডটাকে কেটে রেখেছিলাম, কেটে রেখে এটাকে জলে একটু ডুবিয়ে এখন রোল করে নিচ্ছি। আপনারা দেখুন কীরকমভাবে রোল করতে হবে। এইরকম করে আপনারা রোলটা করে নেবেন। সবগুলো এরকম রোল করে নেওয়ার পরে দেখুন আমি কীরকম জলে ডুবিয়ে নিচড়ে মশলা দিয়ে ভরলাম। দেখতেই পাচ্ছেন কীরকম মুড়ছি। এইরকম দুদিকে হাত দিয়ে মুড়বেন। আর এটা আমি একটু বাড়িতে সিমাই ছিল, সেই সিমাইকে এর মধ্যে উপরে জড়িয়ে দিলাম, মানে ক্রিস্পি হবে আর খেতেও খুব ভালো লাগবে। এটা লাল উপরে ভাজা হবে। তো দেখুন, আমি তেলটাও গরম করেছিলাম, তেলটাতে আমি ছেড়ে দিচ্ছি। এখন ছেড়ে ভেজে নিচ্ছি। আপনারা এইরকম একটু হিট তেলেই ছাড়বেন, কেন হিট তেলে ছাড়লে তাহলে মালটা ছেড়ে যাওয়ার চান্সটা কম। কেননা দেখুন কীরকম ক্রিস্পি হয়ে গেছে, কীরকম লাল হয়ে গেছে। এটাকে আমি আরেকটু ভেজে নেব, কেননা যেহেতু সিমাই আছে তো সেই জন্য আরেকটু ভেজে ক্রিস্পি করে নেব, একটু লাল করে বিস্কুট কালারের মতো করব। দেখুন, আমার বিস্কুট কালারের মতো এসে গেছে। এবারে আমি তুললাম আর কাটিং করলাম, কোনাভাবে কাটিং করে একটু করে দই দিয়ে দিলাম। দই না থাকলেও আপনারা ধনে পাতার গ্রিন চাটনি করেও খেতে পারেন।